অনেকেই কিন্তু আমেরিকান রুই মাছ পছন্দ করেন না, তবে আজ আমি যেভাবে আমেরিকান রুই মাছ রান্না করব এতে করে স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আর এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু আমেরিকান রুই মাছ রান্না করব, তো এখানে আমি আমেরিকান রুই মাছ নিয়ে নিচ্ছি 6 পিস পরিমাণে। দেখুন মাছের উপরের পোর্শনটা কিন্তু একটু লালচে টাইপের হয়। সাধারণ রুই মাছ কিন্তু একটু কালচে হয়, আর এই মাছটা কিন্তু একটু লালচে টাইপের হয়। মাছের ভিতরটাও কিন্তু একটু লালচে। মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে মাছটাকে ম্যারিনেট করে রেখে এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.25 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সুন্দর রঙের জন্য 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দেবো। এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। চাইলে কিন্তু আপনারা মশলাটা বেটেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে ভেজে নেব। এখানে আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি যে তেলটায় রান্না করছেন তেলটা কালচে কেন? তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেই পারেন। তো আমি আগেই বলে রাখছি, এটা যেহেতু নতুন সর্ষের তেল সেই জন্য কিন্তু তেলের রঙটা একটু কালচে। আমরা কিন্তু বেশিরভাগ যেখানে ঘানি ভাঙায় আর কি, সর্ষে ভাঙায়, সেখান থেকেই তেল কিনে নিয়ে আসি বেশি করে। তো এই তেলটা ওখান থেকেই কিনে আনা হয়েছে, আর তারা কিন্তু বলেই দিয়েছে যে নতুন সর্ষের তেল বলে রঙটা একটু কালচে। কথা বলতে বলতে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2 টুকরো লবঙ্গ, 1 টুকরো ছোট দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি। মোটামুটি মিনিট খানেক সময় ধরে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর প্রথমে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দেশি টমেটোর ব্যবহার করছি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি। দেখুন, এটা কিন্তু অপশনাল। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব। এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। দেখুন খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভিতরে কিন্তু জলভাব একদমই নেই, তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্য করে রান্নাতে গরম জলের ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে আমরা রান্না করে নেব। 6 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। আলুগুলো আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু পরিমাণে কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন। সাথে অল্প পরিমাণ একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর পরিবেশন করে দেব। আমার এই আমেরিকান রুই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ
সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।